বিভিন্ন শরবত আমরা ট্রাই করে থাকি, কিন্তু কখনো আতার শরবত আমরা কিন্তু ট্রাই করিনি। আজ আমরা আতার শরবতটাই ট্রাই করব। তো আমি দুধ জাল করে নিয়েছি, একদম ভালোভাবে ফুটিয়ে নিয়েছি, আর আতা নিয়ে নিয়েছি, একদম পাকা আতাটা, বড় সাইজের একদম, আর খুব সুন্দর মিষ্টি, পুরো পাকা আতা নিতে হবে এই রেসিপিটার জন্য। মাঝখান থেকে ভেঙে দানাগুলো একটা চামচ দিয়ে বোলের মধ্যে বার করে নেব। সব বার করে নিয়েছি। এবার একটা মিক্সিতে দিয়ে 2 থেকে 3 বার আমি মিক্সিটা চালিয়ে নেব। এর থেকে বেশি কিন্তু চালাবো না, নইলে বীজটা একদম গুঁড়ো হয়ে যাবে, তখন কিন্তু শরবতের ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে। হালকাভাবে জাস্ট একটু ঘুরিয়ে নেব। হয়ে গেছে। একটা স্ট্রেনারে দিয়ে বীজ আলাদা করে নেব, আর পাল্পটাকে চেলে নেব ভালোভাবে চামচ দিয়ে। আর একটু হয়তো পড়বে না প্রথমে, একটু দুধ দিলেই আবার খুব ভালোভাবে আলাদা হয়ে যাবে পাল্প, কোনো অসুবিধা হবে না বার করতে। এই যে সম্পূর্ণ পাল্প বার করে নিয়েছি, এই যে দেখিয়ে দিলাম কতটা হলো। আর কাজু নেব 8 থেকে 10টা, 2টো আইস নিয়েছি, চিনি নিয়েছি স্বাদ মতো, কেশর দেব। যে শরবতে আমরা, যে বাটিতে আমরা এটা করি শরবতটা বানাই, সেই জারটাই নিয়ে নেব। কাজু, আইস, চিনি স্বাদ মতো। চিনিটা বেশি লাগবে না, আতাটা প্রচণ্ড মিষ্টি, না খুব সামান্য দিলাম। আর পাল্পটাকে ঢেলে দিলাম। ওই বাটিটা ধুয়ে অল্প একটু দুধ অ্যাড করব। দুধটা তো জাল করেই নিয়েছি। মিক্সিটা একটু জাস্ট ঘুরিয়ে নেব 2 থেকে 3 বার। আমার রেডি এখানে আতার শরবত। একটা গ্লাসে দিয়ে সার্ভ করলাম। একবার হলেও রেসিপিটা ট্রাই করবেন, দারুণ খেতে লাগে, এত সুন্দর টেস্ট, মনে হয় আর অন্য কোনো শরবতে পাবেন না, এত ভালো খেতে। একটু কাজু আর অ্যালমন্ড কুচি আর একটু কেশর ছড়িয়ে সার্ভ করলাম। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না। দারুণ রেসিপি, খেয়ে একবার দেখতে পারেন, খুব ভালো খেতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন রেসিপি পেতে বাটা মশলা কিচেনে চোখ রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।